বন্ধুরা, আমরা যখন কোনো বাইক বা গাড়ির রিভিউ দেখি তখন পাওয়ার, টর্ক এবং আরপিএম এই তিনটে শব্দ সবার প্রথমে শুনতে পাই। যেমন উদাহরণ হিসাবে যদি RTR 160কে ধরা হয়, এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 17.3 বিএইচপি 9000 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হলো 14.7 নিউটন মিটার 7000 আরপিএমে। এখন এগুলো শুনে আমরা কি বুঝবো? কি এই পাওয়ার, কি এই টর্ক, আসলে এর অর্থটা কি? তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে গাড়ির এই পাওয়ার, টর্ক এবং আরপিএম এগুলো আসলে কি সেই ব্যাপারে একটু সহজভাবে জানার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই ভিডিওটি স্পন্সর করেছেন 1xBet। এই ফেব্রুয়ারিতে চলছে ক্রিকেট ধামাকা, আন্তর্জাতিক টুর্নামেন্ট 2020 এবং ওয়ানডে সহ আরও অনেক খেলা। আর 1xBet-এ থাকছে সবথেকে নির্ভরযোগ্য বুকমেকার, যা নিশ্চিত করেছে আপনি সততার সাথে জয়গুলো পেয়েছেন। এটি এমন একটা পরিষেবা যেখানে আপনি খেলাধুলায় বাজি ধরতে পারেন, ম্যাচের ফলাফল দেখতে পারেন এবং অনলাইনে গেম খেলে বড় জয় পেতে পারেন। এখানে আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন 13,000 টাকা পর্যন্ত বোনাস। আর 1xBet-এর সকল প্রকার লেনদেন করতে পারবেন পেটিএম, বিকাশ, ব্যাংক সহ সকল সহজ পদ্ধতিতে। আমার কাছে এটি সবথেকে বিশ্বাসযোগ্য সাইট মনে হয়েছে, তাই আপনিও চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক এবং প্রোমো কোড দেওয়া আছে, চেক ইট আউট। প্রথমে বলি আরপিএম মানে কি। আরপিএম মানে যার পুরো অর্থ হলো রেভলিউশন পার মিনিট, বা এটাকে আপনি রোটেশন পার মিনিটও বলতে পারেন। আপনি তো জানেন পিস্টনকে আপ ডাউন করে ইঞ্জিনের ভিতরে ক্রাঙ্কশাফট নামক একটা রডকে ঘোরানো হয়। এই ক্রাঙ্কশাফটটা ঘোরার স্পিডটাকে বলা হয় আরপিএম, মানে 1 মিনিটে ক্রাঙ্কশাফটটা কত পাক ঘোরে সেটাই হলো আরপিএম। মানে ধরুন এক্সেলারেটর টেনে আপনি আরপিএম মিটারটাকে 3000-এ তুলে রেখেছেন। ওইভাবে যদি আপনি 1 মিনিট ধরে থাকেন তাহলে ওই 1 মিনিটে ক্রাঙ্কশাফটটা 3000 পাক ঘুরবে। এটাই হলো আরপিএম। এবারে দেখা যাক টর্ক কাকে বলে। টর্ক, বা যেটাকে আপনি টুইস্টিং ফোর্সও বলতে পারেন। ধরুন এই নাটটাকে আমি হাত দিয়ে সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি, তাহলে এই নাটের উপরে আমি লিনিয়ার ফোর্স অ্যাপ্লাই করছি। আবার ধরুন এই নাটটাকে নিয়ে আমি পাকাচ্ছি, তাহলে এই নাটের উপরে আমি টুইস্টিং ফোর্স অ্যাপ্লাই করছি বা টর্ক অ্যাপ্লাই করছি। অর্থাৎ টর্কের আসল মানে হলো কোনো ঘুরন্ত বস্তু কতটা শক্তি নিয়ে ঘুরছে সেটাকেই বলা হয় টর্ক। কতটা স্পিডে ঘুরছে সেটা টর্ক নয়, কতটা শক্তি নিয়ে ঘুরছে সেটাই টর্ক। বেশি টর্ক নিয়ে আস্তেও ঘুরতে পারে। যেমন উদাহরণ হিসেবে যদি ধরা হয়, তাহলে একটা রোলারের চাকা একটা বাইকের চাকার থেকে অনেক আস্তে ঘোরে, কিন্তু তাই বলে কি রোলারের চাকার থেকে বাইকের চাকায় শক্তি বেশি? না, এখানে ওই রোলারের চাকা আস্তে ঘুরলেও অনেকটা শক্তি নিয়ে ঘোরে, যেখানে বাইকের চাকা জোরে ঘুরলেও রোলারের চাকার মতো শক্তি থাকে না। আবার এই মোটর দুটোকে দেখুন, এখানে এই ছোট মোটরটা বড় মোটরের থেকে বেশি জোরে ঘুরছে, কিন্তু ছোট মোটরটাকে যদি হাত দিয়ে চেপে ধরে রাখার চেষ্টা করা হয় তাহলে খুব সহজে থেমে যাবে। কিন্তু বড় মোটরটা আস্তে ঘুরলেও একে হাত দিয়ে থামানো অনেক কঠিন, কারণ এখানে বড় মোটরটা আস্তে ঘুরলেও অনেকটা বেশি শক্তি নিয়ে ঘুরছে। আর এই শক্তিটাকেই বলা হয় টর্ক বা টুইস্টিং ফোর্স। আর এই টর্কটাকে বেসিক্যালি নিউটন মিটারে মাপা হয়। যেমন কোনো বাইকের রিভিউ দেখলে আমরা শুনি না যে এই বাইকের ম্যাক্সিমাম টর্ক হলো এত নিউটন মিটার, সেই নিউটন মিটার। এবারে বলি এই নিউটন মিটারটা আসলে কি। ধরুন আপনি একটা 1 মিটার সাইজের রেঞ্জ নিয়ে একটা নাট খুলছেন। যদি সেই রেঞ্জটার একদম শেষ প্রান্ত থেকে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই নাটটার উপরে যে টুইস্টিং ফোর্সটা লাগবে বা টর্কটা লাগবে সেটাই হলো 1 নিউটন মিটার টর্ক। কারণ 1 মিটার রেঞ্জ, তার মাথা থেকে 1 নিউটন ফোর্স, এই দুটো মিলে 1 নিউটন মিটার টর্ক। আর নিউটন হলো যে কোনো বল পরিমাপ করার একক। 1 নিউটন সমান সমান আপনি 100 গ্রামও ধরতে পারেন। মানে ধরুন আপনি একটা 100 গ্রামের বাটখারা নিয়ে পাল্লার উপরে রাখলেন, তাহলে ওই বাটখারাটা পাল্লার উপরে যতটা ফোর্স অ্যাপ্লাই করছে সেটাকে 1 নিউটন ফোর্স বলতে পারেন। সেই রকম 100 গ্রাম ফোর্স একটা 1 মিটার রেঞ্জের শেষ প্রান্ত থেকে অ্যাপ্লাই করলে নাটটার উপরে যে টর্কটা লাগবে সেটাকে বলা হবে 1 নিউটন মিটার টর্ক। 200 গ্রাম ফোর্স লাগালে 2 নিউটন মিটার টর্ক বলা হবে। 300 গ্রাম দিলে 3 নিউটন মিটার। এইভাবে নিউটন মিটার পরিমাপ করা হয়। আবার ওই রেঞ্জটা যদি 1 মিটার না হয়ে 1 ফুট হয় এবং তার শেষ প্রান্ত থেকে 1 নিউটনের জায়গায় 1 পাউন্ড ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই নাটটার উপরে যে টর্কটা অ্যাপ্লাই হবে সেটাকে 1 নিউটন মিটার টর্ক না বলে বলা হবে 1 ফুট পাউন্ড টর্ক। এইভাবেই টর্ক পরিমাপ করা হয়। এবারে এটা বাইক বা গাড়িতে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা একটু বলি। আমরা তো জানি যে কোনো গাড়িতে 1 বা একাধিক পিস্টন থাকে এবং তার নিচে একটা ক্রাঙ্কশাফট থাকে, যে পিস্টনগুলো লাফিয়ে লাফিয়ে ওই ক্রাঙ্কশাফটকে ঘোরায়। এই ক্রাঙ্কশাফটটা কতটা শক্তি নিয়ে ঘোরে সেটাই হলো সেই গাড়ির টর্ক। উদাহরণ হিসাবে যদি R15 ভার্সন 3 বাইকটি নিই, তাহলে এখানে বলা হয়েছে এই বাইকের ম্যাক্সিমাম টর্ক 14 নিউটন মিটার 8500 আরপিএমে। এর মানে হলো ওই বাইকের ক্রাঙ্কশাফট যখন 8500 আরপিএমে থাকবে
মানে প্রতি মিনিটে 8500 পাক ঘুরবে, তখন সেই ক্র্যাঙ্কশ্যাফটে যে টুইস্টিং ফোর্সটা থাকবে বা টর্কটা থাকবে সেটা হলো 14 নিউটন মিটার। মানে ওই 1 মিটার রেঞ্জটার একদম শেষ প্রান্ত থেকে আপনি যদি 1400 গ্রাম ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে নাটের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটাই R15 বাইকের ইঞ্জিন যখন 8500 RPM থাকবে তার সমান হবে। আর এটাই ম্যাক্সিমাম, মানে সর্বোচ্চ। ওই বাইকটি 14 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে, সেটাও যখন বাইক 8500 RPM থাকে। তার বেশি আর টর্ক তৈরি করতে পারে না। এটাই হলো নিউটন মিটার টর্ক। এই টর্কটা যে কোনো ঘূর্ণীয়মান বস্তুর থাকে, যেমন বাইকের ইঞ্জিনের সাথে সাথে চাকাও তো ঘোরে, চাকারও তো একটা টর্ক আছে। কিন্তু এই চাকার টর্কটা কোথাও বলা হয় না, যেটা বলা হয় সেটা ইঞ্জিনের বা ক্র্যাঙ্কশ্যাফটের টর্ক। ইঞ্জিনের ওই টর্কটাকে গিয়ারবক্সের মাধ্যমে বাড়িয়ে কমিয়ে প্রয়োজন মতো চাকাতে ব্যবহার করতে পারি। তাই চাকার টর্কটা কোনো গাড়ির স্পেসিফিকেশনে উল্লেখ করা হয় না। আশা করি আপনি টর্ক কি বুঝতে পেরেছেন। এবারে আমরা জানবো পাওয়ারটা কি। যেমন আমরা কোনো গাড়ির রিভিউ দেখলে টর্কের সাথে সাথে পাওয়ারটার কথাও শুনি, যে এই গাড়ির পাওয়ার এত বিএইচপি বা এত পিএস বা এত এইচপি। এই পাওয়ারটা আসলে কি? এই পাওয়ারের মধ্যেও টর্ক ঢুকে আছে। যেমন আমরা টর্কের বেলায় জানলাম যে কোনো বস্তুকে ঘোরানোর জন্য কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হয় টর্ক। আর এই পাওয়ারটা হলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো ঘুরন্ত বস্তুর উপরে কতটা ফোর্স লাগছে সেটাই হলো পাওয়ার। টর্কের বেলায় কোনো টাইমের ব্যাপার ছিল না, যে কোনো বস্তুর উপরে এতটা টর্ক লাগছে, সে যে কোনো টাইমেই হতে পারে, যতক্ষণ ধরে ইচ্ছা হতে পারে। টাইমের সাথে টর্কের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই পাওয়ারটা হলো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো ঘুরন্ত বস্তুর উপরে কতটা ফোর্স লাগছে বা কতটা টর্ক লাগছে সেটাই হলো পাওয়ার। তাই পাওয়ারের সূত্র হলো টর্ক ইন্টু আরপিএম। কারণ আরপিএম এর মধ্যেই টাইম রয়েছে। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। এখানে 1 মিনিটের কথা বলা হয়েছে। তাই টর্ক ইন্টু আরপিএম সমান সমান পাওয়ার। তাই এই পাওয়ারটা সরাসরি গাড়ির অ্যাক্সেলারেশনের সঙ্গে সম্পর্ক রয়েছে। মানে গাড়িতে যত বেশি পাওয়ার তত ফাস্ট অ্যাক্সেলারেশন। যেমন আমরা টেস্ট করি না, 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে কত সময় লাগলো, 0 to 100 কিলোমিটার গতি তুলতে কত সময় লাগলো। গাড়িতে যত বেশি পাওয়ার থাকবে এই সময়টা তত কম লাগবে। একটা ছোট গাড়ির পাওয়ার একটা বড় গাড়ির থেকে অনেক বেশি হতে পারে। উদাহরণ হিসাবে দুটো বডি বিল্ডারের সঙ্গে তুলনা করতে পারেন। একজনের হয়তো বিশাল হাল্কের মতো বডি, সে হয়তো 10 কেজি ওজন নিয়ে 1 মিনিটে 10 বার চাগাতে পারে। আরেকজনের হয়তো ঋত্বিক রোশনের মতো বডি, সে হয়তো 10 কেজি ওজন নিয়ে একেবারে চাগাতে পারে না, কিন্তু সে হয়তো 5 কেজি ওজন নিয়ে 1 মিনিটে 30 বার চাগাতে পারে। তাহলে হিসাব করে দেখা যাক 1 মিনিটে কে বেশি ওজন চাগিয়েছে। বেশি বডি বিল্ডার লোকটা 10 কেজি ওজন নিয়ে 1 মিনিটে 10 বার চাগিয়েছে, মানে 10 × 10 সমান সমান 100 কেজি ওজন চাগিয়েছে 1 মিনিটে। আর কম বডি বিল্ডার লোকটা 10 কেজি তো একেবারে চাগাতে পারেনি, কিন্তু 5 কেজি ওজন নিয়ে 1 মিনিটে 30 বার চাগিয়েছে, মানে 5 × 30 সমান সমান 150 কেজি ওজন চাগিয়েছে 1 মিনিটে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এদের মধ্যে কে বেশি ওজন চাগিয়েছে, তাহলে আপনি বলবেন বেশি বডি বিল্ডার লোকটা, কারণ সে 10 কেজি ওজন নিয়ে একেবারে চাগিয়েছে। কিন্তু আমি যদি আবার প্রশ্ন করি যে 1 মিনিটে কে বেশি ওজন চাগিয়েছে, তাহলে আপনি বলবেন কম বডি বিল্ডার লোকটা, কারণ সে 1 মিনিটে 150 কেজি ওজন চাগিয়েছে, যেখানে বেশি বডি বিল্ডার লোকটা 1 মিনিটে 100 কেজি ওজন চাগিয়েছে। যখন আমি সময়ের উল্লেখ করছি না, তখন একেবারে যে বেশি ওজন চাগিয়েছে সে জিতে যাচ্ছে। কিন্তু যেই আমি 1 মিনিট বা একটা টাইম পিরিয়ডের কথা বলছি, তখন ওই টাইম পিরিয়ডের মধ্যে কে বেশি ওজন চাগিয়েছে সে জিতে যাচ্ছে। এটাই হলো পাওয়ার এবং টর্ক। টর্কের সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু পাওয়ারের সঙ্গে সময়ের সম্পর্ক রয়েছে। কারণ পাওয়ার মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কতটা কাজ হয়েছে সেটাকেই বলা হয় পাওয়ার। বেশি কাজ হলে বেশি পাওয়ার, কম কাজ হলে কম পাওয়ার। তাই এই দুজনের মধ্যে যদি এমন একটা প্রতিযোগিতা রাখা হয় যে কে বেশি ওজন চাগাতে পারে, তাহলে এই দুজনের মধ্যে বেশি বডি বিল্ডার লোকটাই জিতবে, কারণ সে বেশি ওজন নিয়ে একেবারে চাগাতে পারে। কিন্তু আবার যদি এমন একটা প্রতিযোগিতা রাখা হয় যে 1 মিনিটের মধ্যে নিচে থেকে টেবিলের উপরে কে কটা ইট তুলতে পারে, তাহলে অবশ্যই কম বডি বিল্ডার লোকটাই জিতবে, কারণ সে বেশি ওজন একেবারে চাগাতে না পারলেও কম ওজন নিয়ে খুব দ্রুত চাগাতে পারে। এই পাওয়ার এবং টর্কটা ঠিক সেই রকমই ব্যাপার এই গাড়ির ক্ষেত্রে। ধরে নিচ্ছে একটা ট্রাক ইঞ্জিন, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হলো 13 লিটার, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 450 হর্স পাওয়ার এবং যার ম্যাক্সিমাম টর্ক হলো 2950 নিউটন মিটার। অন্যদিকে একটা স্পোর্টস কার ইঞ্জিন, যার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হলো 3.8 লিটার, যেটা ট্রাক ইঞ্জিনের থেকে অনেক ছোট, যার সর্বোচ্চ টর্ক হলো 633 নিউটন মিটার, যেটা ট্রাক ইঞ্জিনের থেকে অনেক কম। কিন্তু এর সর্বোচ্চ পাওয়ার হলো 565 হর্স পাওয়ার, যেটা ট্রাক ইঞ্জিনের থেকে অনেকটাই বেশি।
এটা কিভাবে সম্ভব? ট্রাক ইঞ্জিনের থেকে এর অনেক ছোট ইঞ্জিন, কম টর্ক হওয়া সত্ত্বেও এর পাওয়ার বেশি কিভাবে হয়? এটা সম্ভব কারণ ট্রাক ইঞ্জিনের ম্যাক্সিমাম আরপিএম অনেক কম। ট্রাক ইঞ্জিনটার ম্যাক্সিমাম আরপিএম হলো মাত্র 2500। অন্যদিকে এই স্পোর্টস কারটার ম্যাক্সিমাম আরপিএম হলো 7500। তাই আপনি এই ট্রাক ইঞ্জিনটাকে বেশি বডি বিল্ডার লোকটার সঙ্গে তুলনা করতে পারেন। বেশি বডি বিল্ডার লোকটা যেমন একেবারে বেশি ওজন চাকাতে পারতো কিন্তু অনেক স্লো, ঠিক সেই রকমই ট্রাক ইঞ্জিনও বেশি টর্ক জেনারেট করতে পারে কিন্তু আরপিএম কম, মানে অনেক স্লো। আর এই স্পোর্টস কার ইঞ্জিনকে আপনি কম বডি বিল্ডার লোকটার সঙ্গে তুলনা করতে পারেন। কম বডি বিল্ডার লোকটা যেমন একেবারে বেশি ওজন ওঠাতে পারতো না কিন্তু কম ওজন নিয়ে অনেক ফাস্ট ওঠাতে পারতো, ঠিক সেরকমই স্পোর্টস কারটা ট্রাকের থেকে টর্ক অনেক কম কিন্তু আরপিএম অনেক বেশি, মানে অনেক ফাস্ট। তাই ওখানে যেমন 1 মিনিটের হিসাবে কম বডি বিল্ডার লোকটাই বেশি ওজন চাগিয়েছিল, ঠিক এখানেও সেই রকম হিসাবে স্পোর্টস কারের পাওয়ার ট্রাকের থেকে অনেক বেশি। তাই এখানেও যদি এই স্পোর্টস কার এবং ট্রাকের মধ্যে একটা প্রতিযোগিতা রাখা হয় যে কে বেশি ওজন বহন করতে পারে, তাহলে অবশ্যই ট্রাকটাই জিতবে, কারণ ট্রাকটার টর্ক বেশি বলে স্পোর্টস কারের থেকে বেশি ওজন নিয়ে বইতে পারে। আবার যদি এমন প্রতিযোগিতা রাখা হয় যে কে কত কম সময়ে 1 কিলোমিটার রাস্তা পার করতে পারে, তাহলে অবশ্যই স্পোর্টস কারই জিতবে, কারণ স্পোর্টস কারের পাওয়ার ট্রাকের থেকে অনেক বেশি। এটাই হলো পাওয়ার এবং টর্ক। এখান থেকে এটাই বোঝা গেল যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের গাড়িতে পাওয়ার এবং টর্কের মধ্যে কি বেশি লাগবে সেই হিসাবে বানানো হয়। যেমন ট্রাকের কাজ অনেক ভারী ভারী ওজন বয়ে নিয়ে যা, সেটা কম গতিতে গেলেও চলবে, তাই ট্রাক ইঞ্জিনে টর্ক অনেক বেশি দেওয়া হয় যাতে সে অনেক ভারী ওজন নিয়ে চলতে পারে। কিন্তু স্পোর্টস কারে কি দরকার? স্পোর্টস কারে বেশি ওজন নিয়ে যাওয়ার দরকার নেই, স্পোর্টস কারের দরকার খুব ফাস্ট এক্সেলারেশন করে খুব স্পিডে যাওয়ার। তাই সেখানে টর্কের প্রয়োজন অনেক কম, পাওয়ারের প্রয়োজন অনেক বেশি, যার ফলে গাড়িটা খুব ফাস্ট এক্সেলারেশন করে খুব স্পিডে চলতে পারে। এই জন্যই স্পোর্টস কার ইঞ্জিনে পাওয়ার অনেক বেশি দেওয়া হয়। ঠিক সেই রকমই আমরা যদি বাইকের কথা ভাবি, তাহলে বাইকে এই পাওয়ার এবং টর্কের মধ্যে কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো না, আপনারা কমেন্ট করে জানান, তাহলে আমি বুঝতে পারবো এতক্ষণ ভিডিও দেখে আপনি কি বুঝলেন। আর এই পাওয়ারটা কোন এককে মাপা হয়? এইচপি, বিএইচপি, পিএস, কিলোওয়াট। বেশিরভাগ গাড়ির ক্ষেত্রে এইচপিতে মাপা হয় এবং ছোট ছোট কিছু বাইকের ক্ষেত্রে বিএইচপিতে মাপা হয়। এইচপি মানে যার পুরো অর্থ হলো হর্স পাওয়ার, এবং বিএইচপি যার পুরো অর্থ হলো ব্রেকিং হর্স পাওয়ার। যদিও এই এইচপি এবং বিএইচপির মধ্যে খুব সামান্য পার্থক্য, যেমন 10 বিএইচপি মানে 10.138 এইচপি, মানে এইচপিটা বিএইচপির থেকে সামান্য একটু কম। তো যাই হোক, কোনো গাড়ির ম্যাক্সিমাম টর্ক এবং আরপিএম দেখে কিভাবে এইচপি বার করবেন সেটা একটু বলি। আগেই বললাম টর্ক ইন্টু আরপিএম সমান সমান পাওয়ার, কিন্তু এটা কোনো এককে এলো না। আপনি যদি এটাকে হর্স পাওয়ার এককে আনতে চান তাহলে তার সাথে আবার 5:5:2 ভাগ করতে হবে, মানে টর্ক ইন্টু আরপিএম ডিভাইডেড বাই 5:5:2, তাহলে আপনি সেই গাড়ির এইচপি মানে হর্স পাওয়ার পেয়ে যাবেন। যদি আমি এই 5:5:2টা কোথা থেকে এলো সেটা বলতে বসি তাহলে ভিডিওটা কয়েক ঘন্টার হয়ে যাবে, তাই সেটা আমি বলছি না। আশা করছি এই টর্ক এবং পাওয়ারটা কি সেই ব্যাপারে আপনার 90% ধারণা হয়ে গেছে। তাই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান, আর ইচ্ছা হলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।